এবছর আমাদের 20% পরিমাণ অর্থ বেশি বরাদ্দ করা হয়েছে। আর আপনাদের জানাই যে আমাদের অর্থ সংস্থা উন্নয়ন পরিকল্পনা স্থায়ী সমিতিতে 167 কোটি, স্থায়ী সমিতিতে 364 কোটি, কৃষিসেচ সমবায় 20 কোটি, শিক্ষা সংস্কৃতি তথ্যতে 34 কোটি, 114 কোটি হচ্ছে জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী সমিতিতে, ক্ষুদ্র শিল্পতে 13 কোটি, মৎস্যতে 7 কোটি, শিশু নারীতে 30 কোটি, খাদ্য সরবরাহ স্থায়ী সমিতিতে 27 কোটি, বনজমিতে প্রায় 2.5 কোটি। আমাদের আজকে ফাইনাল বাজেট সুন্দরভাবে সম্পন্ন হলো এবং আমাদের ফাইনাল বাজেটে উপস্থিত ছিলেন আমাদের সাংসদ সাহেব ছিলেন, জেলা সভাপতি ছিলেন, এমএলএ সাহেবরা ছিলেন, জেলা পরিষদ মেম্বাররা, সভাপতিরা ছিলেন, প্রত্যেক ব্লকে এবং ডিএম সাহেব ছিলেন, এডিএম জেডপি সাহেব এবং সেক্রেটারি, অন্যান্য আধিকারিকগণ। সর্বোপরি আমাদের আজকের এই ফাইনাল বাজেট খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো এবং সকলেই সমর্থন করেছে এই বাজেট। না, খরচা করা হয়নি বলতে দেখুন এক্ষেত্রে কিছু ত্রুটি বলা যায় না। আমাদের ম্যাক্সিমাম এবছরের যারা মেম্বাররা সব হয় না যে কাজ করতে গেলে আধিকারিক এবং জনপ্রতিনিধি সকলের একত্রিত হওয়ার খুব প্রয়োজন রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের একটা নির্দেশে রয়েছে যে যেখানে আমাদের জনপ্রতিনিধিদের যদি কোনো সমস্যা হয় কোন কাজ কীভাবে ইমপ্লিমেন্ট করা হবে, তো সেক্ষেত্রে কিন্তু যেখানে যাদের সহযোগিতার প্রয়োজন কোথাও যদি সাংসদের সহযোগিতা প্রয়োজন হয় সেখানে সাংসদের সহযোগিতা নিতে হবে, সহযোগিতা নিতে হবে, বিধায়কের সহযোগিতা নিতে হবে। ব্লকে যদি কোনো আধিকারিকের বা বিডিও সাহেবের সহযোগিতা নিতে হয় সেক্ষেত্রে বিডিও সাহেবের সহযোগিতা নিয়ে আমাদের কাজকে ইমপ্লিমেন্ট করতে হবে। আর যেটা অর্থ সৃষ্টি তার কারণ যে জনপ্রতিনিধি সেটা অনেকটা সম্পন্ন হওয়ার পরে আমাদের সেটা নিয়ে একটা আমাদের মিটিং হয়েছিল, সেটা আরেকটা জিনিস যে মুর্শিদাবাদ জেলা পরিষদের বড় মার্কেট কমপ্লেক্স, এর আগে স্টেডিয়াম, বড় রাস্তাঘাট, সেগুলোর ক্ষেত্রে এস্টিমেট করতে একটা সময় হয়ে যায়, সেটা হয়নি। সেক্ষেত্রে অনেক একটা সময় বললেন যে আপনার এই বাজেটে কৃষকদের জন্য কিছু করা হলো না, যেমন ভান্ডার বিল এইসব নিয়ে বললো। ভান্ডার বিল অনেকদিন থেকে উঠছে। ভান্ডার বিলের সাথে চাষি ডাইরেক্টলি ইনভলভ আছে। ওই জল আশেপাশের জল সেচ হয়, সেখান থেকে মৎস্যচাষীরা চাষ করে, সেটা নিয়ে কিছু বলা হলো না। লোকাল যে গ্রামীণ হসপিটাল নিয়ে কিছু বলা হলো, যেটা সাধারণ মানুষ সেখানে গ্রামের লোক সেখানে জেলে চিকিৎসা করতে সেখানে ওটার জন্য কিছু বলা হলো। ওনারা স্বীকার করে নিলেন যে পূর্ত দপ্তরের যে সময় দুর্নীতি হয়, রিপেয়ারিংয়ের কাজে যে কাজ হয় সেই কাজ ঠিকভাবে হচ্ছে না, শিডিউলে যে লেখা থাকে সেই কাজ হয় না। তার মানে সে কাজে দুর্নীতি হচ্ছে, এটা ওনারা স্বীকার করলেন। ওনাদের মধ্যে ওনাদের সদস্যরাই বললেন যে কোনো এমপি সৎ, কোনো এমপি অসৎ, এই কথাটা উঠে আসলো। কোনটা সৎ কোনটা অসৎ ওনারাই নিজেরাই ক্লারিফিকেশন করে দিলেন। তারপরে তেলের ব্যাপারটা নিয়ে আমাদের করেছিল উত্তর না। আমরা কোশ্চেন করেছিলাম, সুমন কোশ্চেন করেছিল এমসিটি নিয়ে আরএন টেবল নিয়ে। আমরা বলেছিলাম ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশনের যে মিলটা কেনা হয়েছে সেখানে তার কী অবস্থা, সেই জায়গা দখল করে নিচ্ছে, সেটা নিয়ে কিছু বলা হলো না। সোলার লাইট এবং জল যেটা প্রায় খারাপ হয়, যেখানে টেন্ডার হয় জল বসানো হয় তারপরে খারাপ হয়, তার মানে একদিক থেকে বসানো হচ্ছে একদিকে খারাপ হচ্ছে। তার মানে এখান থেকে তৃণমূল পার্টির ওখান থেকে যে একটা কাটপানি যায় সেটা ক্লিয়ার বোঝা গেল যে ওই একটা প্রকল্প 2 মাসের মধ্যে খারাপ হচ্ছে। তার মানে ওখান থেকে সেই টাকা এখানে বলছেন ওরা যে সৎভাবে কাজ করতে হবে, অনেস্ট কাজ করতে হবে, কিন্তু অন্যদিকে বলতে চাইছে বসছে তাদের আন্ডার দিয়ে, তাদের পূর্ত দপ্তর দিয়ে, তাদের জেলা পরিষদ দিয়ে, সেখান থেকে তাদের কাছ থেকে টাকা তাদের কাছে ফেরত দিয়েছে। এইভাবে জেলা পরিষদের বিরুদ্ধে আমরা আব্দুল্লাহ চাকরি যে বাজেট হলো সে বিষয়ে আপনার প্রতিক্রিয়া? ফাইনাল বাজেট জেলা
রাখা হয়েছে যে কোনো মেলে এবং সভাধিপতি ম্যাডাম তার ছেলে স্লিপে সই করে যেটা করতে পারেন সে প্রশ্ন ছিলাম আজকে হচ্ছে কমিশন টেন্ডার নিয়ে হয়েছিল টেন্ডার হয়েছে এখন হচ্ছে যে কম্পানি হয়েছে সেই টেন্ডার সেই কোম্পানি কোথায় যাবে কীভাবে সোলার লাইট যে লাইট বসানো হয়েছে খারাপ হয়েছে সংস্কার বারবার বলাচ্ছে এর একেবারে নিম্ন ফলে এই সব ক্ষেত্রেই দুর্নীতি হচ্ছে এবং রাস্তাঘাট যে সমস্যা হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে যে পরিমাণে এবং 500 মিটার রাস্তা একটা পাশ হয়েছে সেখানে 4 মিটার রাস্তা কমে আসছে আমরা এসে সেকশনে বলা হয়েছে সবাই মানে বক্তব্য পেল আজকে অনেক আলোচনা দেখিয়েছে কিন্তু শেষের দিকে সব বলা হবে সব করতে হবে কিছু করতে হবে ফলে এইভাবে যদি মুর্শিদাবাদ জেলা চলতে থাকে তাহলে সার্বিকভাবে মুর্শিদাবাদ জেলার উন্নয়ন হবে না বলে আমরা আপনার নাম? ইমরান হোসেন সিপিআই দলের আমি মুর্শিদাবাদ জেলা কত নম্বর?